শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর বাজারের সরকারি শেডগুলো ব্যক্তি মালিকানায় নিয়ে দীর্ঘ ২৫ থেকে ৩০ বছর ধরে দখলবন্দি ও অবৈধ বাণিজ্য চালানো হচ্ছে। সরকারি মালিকানাধীন ৫ শতাধিক চালা শেড বাজারে থাকা সত্ত্বেও অধিকাংশ শেড দখল হয়ে গেছে। দখলকারীরা প্রথমে টিন শেড দোকানের আড়ালে ঘর তৈরি করে এবং পরে ভূমি অফিসের অসাধু কর্মকর্তা, বাজারের ইজারাদার, স্থানীয় আওয়ামীপন্থী সাংবাদিক ও মাতব্বরদের সঙ্গে অর্থ লেনদেনের মাধ্যমে সরকারি শেড ভেঙে অবৈধ দখল পাকা করে। এই সরকারি জায়গা ক্রয় বিক্রয় ও দোকানের জামানত বাজারে লাফিয়ে বাড়ছে। সরকারি শেডের জমি ৫ হাত জায়গার জন্য ৮ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পানহাটি, কাপড়পট্টি, মুরগিহাটি, মাছ বাজার সহ বাজারের প্রধান সব এলাকা সরকারি থাকলেও ব্যক্তিগত মালিকানায় চলে যাওয়ায় জনসাধারণের চলাচলে ভোগান্তি তৈরি হচ্ছে। সীমান্তবর্তী ঝিনাইগাতী হওয়ায় জমি সংক্রান্ত কাগজপত্র অজস্র জটিলতার মধ্যেও সরকারি জায়গার দখল ও বাণিজ্য অব্যাহত রয়েছে। বিগত ১৭ বছরে কিছু সরকারি কর্মকর্তা ও দলের দোসরদের সহযোগিতায় এই অবৈধ কার্যক্রম জোরদার হয়েছে। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা কিছু শেড ভেঙে রাস্তা ও গলি নির্মাণের চেষ্টা করেও দখলকারীদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিতে পারেনি। বর্তমান উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল বলেন, সরকারি শেড দখলের খবর পেয়ে কাজ বন্ধ করা হয়েছে এবং নতুন করে তালা লাগানো হয়েছে। তিনি জানান, সরকারি শেড উদ্ধার করে জনস্বার্থ ও বাজারের সৌন্দর্য বৃদ্ধির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। স্বাস্থ্য মহল দাবি করেন, বাজারের ঐতিহ্য রক্ষায় অবৈধ দখল দমন করে আইনের আওতায় আনা প্রয়োজন।